প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো যে পবিত্র শাওয়াল মাস, এই শাওয়াল মাসের কয়টি রোজা রাখবেন, এই রোজার নিয়ত কিভাবে করবেন, এই রোজার ফজিলত কি, এবং এই রোজা কি শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসে রাখতে হবে নাকি পরবর্তীতে রাখলেও হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যায় যে কাজা রোজা রয়েছে, ভাঙটি রোজা রয়েছে, তো ভাঙটি রোজা আগে রাখবেন নাকি শাওয়াল মাসের রোজা আগে রাখবেন। এই সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্নের উত্তর A to Z দেওয়ার চেষ্টা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও দেখে আমল করতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস, যে মাসে অনেকগুলো ইবাদত রয়েছে। তার ভিতরে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে শাওয়াল মাসের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে এবং শাওয়াল মাসের রোজা রাখবে, আল্লাহ তাআলা পুরো বছর রোজা রাখার নেকি দান করবেন। শাওয়াল মাসে আপনি কয়টি রোজা রাখবেন? 1 নম্বর প্রশ্ন ছিল, শাওয়াল মাসে আপনি 6টি রোজা রাখবেন। এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার ফলে আপনার সারা বছরের নেকি আল্লাহ তাআলা দিবেন, রোজা রাখার নেকি। এটা হিসাবটা কিভাবে? হিসাবটা হচ্ছে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা আমলে 10টা করে বাড়িয়ে দেন, 10 গুণ করে দেন। তাহলে রমজান মাসে 30টি রোজা যদি আপনি রাখেন, এই 30টি রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা 30 10 300, এই 300টা নেকি বা 300টা রোজা রাখার সওয়াব দান করেন। আর শাওয়াল মাসে 6টি রোজা রাখলে আপনাকে আল্লাহ তাআলা আরো 6 10 60টি রোজা রাখার সওয়াব দেন, অর্থাৎ 36টি রোজা। আপনার 360 দিন হয়, 1 বছরের রোজা রাখার সওয়াব আপনি এখানেই পেয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিচ্ছেন। এই শাওয়াল মাসের এতটাই ফজিলত। তাহলে রমজান মাসে আমরা যদি সম্পূর্ণ রোজা রাখি এবং শাওয়াল মাসের 6টি রোজা, এই 6টি রোজা যদি আমি রাখি, পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আমি পেয়ে যাচ্ছি। এখন আসি, শাওয়াল মাসের রোজার আপনি নিয়ত কিভাবে করবেন। শাওয়াল মাসের রোজার নিয়ত এভাবে করবেন যে আমি শাওয়ালের নফল রোজা রাখতেছি। এটা আপনার মুখ দিয়ে বললেই হবে এমনটি নয়, আপনি অন্তর দিয়ে বললেই হয়ে যাবে, মুখ দিয়ে উচ্চারণ করার প্রয়োজন নেই। আপনি যখন সারি খেতে উঠবেন তখনই তো আপনি নিয়ত করতেছেন যে আমি শাওয়ালের 6 রোজা রাখতেছি, বাস এইভাবে নিয়ত করলে হয়ে যাবে, আর বাড়তি কোনো নিয়তের প্রয়োজন নেই। অনেকের প্রশ্ন থাকে, এই 6টি রোজা রাখার ক্ষেত্রে কি তারাবি পড়তে হয় কিনা? মনে রাখতে হবে, রমজানে হোক বা রমজানের বাহিরে হোক, যে কোনো সময় আপনি রোজা রাখবেন, এই রোজার সাথে তারাবির সাথে কোনো সম্পর্ক নেই। তারাবি একটা ইবাদত, রোজা আরেকটি ইবাদত। তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা রমজান মাসে, এবং রমজানের রোজা হচ্ছে এটা ফরজ ইবাদত। অতএব এটা একটা ইবাদত, এটা আরেকটা ইবাদত, আলাদা আলাদা। অনেকে মনে করেন যে তারাবি না পড়লে সেদিন রোজা রাখা যায় না বা রোজা কবুল হয় না। এটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। রোজা হচ্ছে ফরজ, আপনার রাখতেই হবে, কিন্তু তারাবির জন্য আপনার আলাদা কাজা করতে হয় না। এই জন্য আপনি তারাবি যদি রমজান মাসে নাও পড়তে পারেন, এজন্য আপনার কাজা করতে হবে না। আর রমজানের বাইরে তো তারাবি নেই, অতএব আপনি নফল শুধু শাওয়ালের 6টি রোজা রাখবেন। বাস এভাবে আপনি নিয়ত করবেন যে আমি শাওয়ালের নফল রোজা রাখতেছি। আপনি এ রোজা ভেঙে ভেঙে রাখবেন নাকি একটানা রাখতে হবে? শাওয়ালের 6 রোজা শাওয়াল মাসের ভিতরেই আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন। শাওয়ালের রোজা কি শাওয়াল মাসে রাখতে হয় নাকি অন্য মাসে? এখানেই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাই যে শাওয়াল মাসের রোজা শাওয়ালেই রাখতে হয়। অন্য মাসে যদি রাখেন তাহলে সেটা তো আর শাওয়াল মাস হলো না, সেটা শাওয়ালের রোজা হলো না। অতএব শাওয়াল মাসের রোজা রাখলে শাওয়াল মাসেই রাখতে হবে। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো রমজানে অনেক সময় দেখা যায় মহিলারা, মা বোনেরা, তারা অনেক সময় অসুস্থতার কারণে, মাসিকের কারণে রোজা কিছু ছেড়ে দেয়, অর্থাৎ তাদের ভাঙটি রোজা থাকে, 6টা হতে পারে, 5টা 6টা 7টা হতে পারে। তো সেই ক্ষেত্রে সে এই রোজাগুলো আগে রাখবে নাকি শাওয়ালের রোজা আগে রাখবে? এইখানে একটা প্রশ্ন থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এদিকে লক্ষ্য করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের পূর্ণ রোজাগুলো রাখলো এবং শাওয়ালের 6 রোজা রাখলো, সে যেন পুরো বছরই রোজা রাখলো, এবং এই পুরো বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। তাহলে আপনার বোঝা গেল যে রমজানের পূর্ণ রোজাগুলো আগে রাখতে হবে। তো শাওয়াল মাসে আপনি আগে চিন্তা করবেন যে শুরুর দিকে আপনার যে ভাঙটি রোজাগুলো রয়েছে, যদি পুরো বছরের রোজা রাখার সবগুলো আপনি পেতে চান, আপনার রমজানের ধরে নিন কথার কথা 6টা রোজা বা 5টা রোজা আপনি ভেঙেছেন, আপনার রোজা রাখা হয়নি অসুস্থতার কারণে। এখন আপনার করণীয় হচ্ছে শাওয়ালের শুরুর দিকে, ঈদের পরের দিন থেকেই আপনি আগে চেষ্টা করবেন ভাঙটি রোজাগুলো রাখার জন্য। ভাঙটি রোজাগুলো রাখলে আপনার রমজানে যে রোজাগুলো ঘাটতি ছিল, এগুলো কাজা রোজাগুলো আপনার পরিপূর্ণ হয়ে গেল।
এখন আপনার শাওয়ালের রোজাগুলো 6টি রোজা আপনি রাখবেন। এখন আপনি আজকে একটা রাখলেন, 2 দিন পরে আরেকটা রাখলেন, বা 5 দিন পরে আবার 2টা রাখলেন, এভাবে ভেঙে ভেঙেও রাখতে পারেন। শাওয়াল মাসের ভিতরে রাখলেই হয়ে যাবে। ভাঙটি রোজা রেখে রমজানের রোজাগুলো পূরণ করবেন, এরপরে আপনি শাওয়ালের রোজা রাখবেন। এরপরে রাখার পরে এই যে আপনি পূর্ণ রোজাগুলো হয়ে গেল, পাশাপাশি শাওয়ালের 6 রোজা হয়ে গেল। বাস এইভাবে আপনার 36টা রোজা হলো। আর এই 36টার বিনিময়ে, প্রতিটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন, তার মানে 360টি হয়ে যায়। আর 360 দিনে যেহেতু আরবিতে বছর হয়, আপনি পুরো বছর রোজা রাখার নেকি পেয়ে যাচ্ছেন। এজন্য শাওয়ালের রোজা আপনি এভাবেই রাখবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফজিলত যে আপনি শাওয়ালের রোজা রাখলেন। এই রোজাটার রাখার অন্যতম একটা মাধ্যম হতে পারে যে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন বিধায় আপনি আবার নফল ইবাদতে মশগুল রয়েছেন। বান্দা যখন এই রমজানের রোজা রেখেছে, পাশাপাশি শাওয়াল মাসে অন্যান্য ইবাদত বন্দেগীতে নিজেকে সে জারি রেখেছে, এর দ্বারা বোঝা যায় যে রমজানে যে ইবাদত বন্দেগী করেছিল তার জন্য আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দিয়েছেন। এবং এই যে আমলের যে একটা ধারাবাহিকতা থাকে, এই আমলের ধারাবাহিকতার জন্য এটাই বুঝে আসে যে আল্লাহ তাআলা তার আমলগুলো কবুল করেছেন, তাকে হেদায়েতের সঠিক রাস্তা দেখিয়েছেন এবং সে সঠিক পথেই আছে। এজন্য প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান শেষ হয়েছে বিদায় আমরা যে আমলকে কমিয়ে দিব এমনটি যেন আমাদের না হয়ে যায়। আমরা চেষ্টা করব যে রমজানের বাহিরেও বাকি যত নফল ইবাদত বন্দেগী রয়েছে এই ইবাদত বন্দেগীগুলো বেশি বেশি করা। কারণ এই নফল ইবাদত অন্য সময় আমাদের বেশি বেশি করতে হবে এই কারণে যে রমজানে তো স্বাভাবিকভাবেই শয়তানকে আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে শিকল দিয়ে বন্দী করে এরপরে নিক্ষেপ করে দেন, যাতে ইমানদার বান্দাদের কোনোভাবেই শয়তান ধোঁকা দিতে না পারে, ওয়াসওয়াসা করতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে। কিন্তু রমজানের পরে আমাদের ইমানটা ধরে রাখা একটু কঠিন হয়ে যায়, কারণ শয়তান তখন রমজানের পরে মুক্ত হয়ে যায়, আমাদের ধোঁকা দিতে থাকে যে রমজান তো শেষ, এখন আর এত বেশি ইবাদত বন্দেগী করে কি হবে। তো এই জন্য এইখানেই আমার হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা যে রমজান ছিল, এখন তার রমজান নেই, কিন্তু রমজান না থাকলে কি হয়েছে, এখন আমার বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে, আমার এই আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, এজন্য এই শাওয়ালের 6টি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি শাওয়ালের এই 6 রোজা রাখবেন, ভাঙটি রোজাগুলো থাকলে এগুলো রাখবেন। এরপরে শাওয়াল মাসে আরো 3টি রোজা রয়েছে, সেটা হচ্ছে আইয়ামে বীজের রোজা। এই রোজারও ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এটার কোনো ব্যক্তি যখন আইএমএ বীজের রোজা অর্থাৎ 13, 14 এবং 15 প্রতি চন্দ্র মাসের এই 3 দিন যখন কোনো ব্যক্তি রোজা রাখে, এই 3টি রোজার বিনিময়ে পুরো মাসের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। কারণ ওই যে 1 এ 10 1 এ 10 1 এ 10 মানে 3টি রোজার কারণে 30। আপনি যদি এইভাবে প্রতি চন্দ্র মাসে 3টি করে রোজা রাখেন তাহলে আপনি সারা বছর রোজা রাখার নেকি পেয়ে যাচ্ছেন। এখানেও কতগুলো ফজিলত রয়েছে। এজন্য আপনার চেষ্টা করতে হবে শাওয়াল মাসের রমজানের সম্পূর্ণ রোজা রেখে, শাওয়াল মাসের যদি ভাঙটি রোজা থাকে আগে সেগুলো রেখে এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হবে। এরপরে আপনার আইএমএ বীজের যে 3টি রোজা রয়েছে এই 3টি রোজা রাখবেন। এইভাবেই নিজেকে আমলে পরিণত করতে হবে, আমলে নিজেকে উদ্বুদ্ধ করতে হবে, জারি রাখতে হবে। তাহলেই কেবল আল্লাহ তাআলার এই বান্দা নৈকট্যতা লাভ করবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে।